একটা শিশু এখনো জানে না তার বাবা নেই। একটা মেয়ে জানে না শেষ দেখা শেষটাই ছিল। আমরা জানি সব কিছু, তাও কিছুই বলি না। আর আমরা আর একটা রিল দেখি, আর একটা খবর স্কিপ করি আর স্ক্রল করে যাই। কারণ আমরা শুধু দেখি যুদ্ধের খবর, পশ্চিমা দেশগুলো অস্ত্র পাঠায় আর খবরের হেডলাইন হয়, কিন্তু একটা মায়ের বুক খালি হয়ে যায়, সে খবর আসে না। কিন্তু যে মেয়েটি নিজের বাবাকে হারিয়েছে, সে সব বুঝবে কি করে? নেতারা টেবিলে কথা বলেন আর নিচে পড়ে থাকে রক্ত। যুদ্ধ তোমার পাশের মানুষকে ছুঁয়ে যাবে। আজ এক দেশ, কাল তোমার। গাজা যেখানে ঘুম মানেই বিস্ফোরণ, ইসরায়েল বলছে এটা আত্মরক্ষা, হামাস বলেছে এটা তাদের মুক্তির লড়াই। কেউ বলে সন্ত্রাসবাদ, কেউ বলে নিজের মাটি রক্ষা, কিন্তু কান্না তার শব্দ তো একই থাকে। এটা শুধু রূপ পাল্টায়, দেশ বদলায়, মুখ বদলায়। প্রতিবার যুদ্ধ বলে এটাই শেষ, কিন্তু ইতিহাস বলে যুদ্ধ কখনো শেষ হয় না। রাস্তায় পড়ে থাকে শরীর, আর তাতে লেখা থাকে মানবতার পরাজয়। নেতারা বলে আমরা উদ্বিগ্ন, কিন্তু উদ্বেগ দিয়ে কি পেট ভরে? গাজায় পানি নেই, গাজায় বিদ্যুৎ নেই, শুধু মৃত্যুর খবর আছে, বাঁচার কোনো গল্প নেই। আমরা প্রশ্ন করি না, কারণ আমরা ক্লান্ত। কিন্তু যুদ্ধ তো ক্লান্ত হয় না, ওটা প্রতিদিন নতুন শিকার খোঁজে। এই গল্প শুধু আজকের না, আমরা আগেও দেখেছি। সিরিয়া, ভিয়েতনাম, লিবিয়া, আফগানিস্তান। তুমি যদি ভাবো এটা তোমার যুদ্ধ না, তবে তুমি ভুল করো। যুদ্ধ তোমার পাশের মানুষকে ছুঁয়ে যাবে। আজ এক দেশ, কাল তোমার। তাই আজ না হলে কবে কবে তুমি আওয়াজ তুলবে? যুদ্ধ শেষ হবে কখনো না কখনো, কিন্তু তার দাগ থাকবে আমাদের মধ্যেই। বোঝাও আমরা মানুষ। তাই আজ যদি তুমি কিছু করতে পারো করো, আওয়াজ তোলো। প্রতিটি বোমার নিচে শুধু একটা ভবন না, একটা ভবিষ্যৎ ধ্বংস হয়। কেউ পরিবারের একজনকে হারায়, কেউ বা হারায় মনুষ্যত্ব। তুমি এখনো ভাবছো এটা তোমার যুদ্ধ না, কিন্তু যুদ্ধ আসলে সবাইকে ছুঁয়ে যায়। যুদ্ধের বাজারে সবচেয়ে সস্তা হচ্ছে মানবতা, আর সবচেয়ে দামি ক্ষমতা। তাই আজ না হলে কবে কবে তুমি আওয়াজ তুলবে? আর মানুষ কাঁদে তখনই যখন যুদ্ধ থামাতে না পারে।